হ্যালো গাইস। তো আমার ভিডিওতে তো আমাকে আমার পিসি বলল যে তোর ভিডিওতে ভিউজ হয় না, লাইক হয় না। আমার মেয়েগুলোর ভিডিও এত ভিউজ হয়, এত লাইক হয়, কিন্তু দেখ আমার মেয়েগুলো প্লে বাটন অবধি পেয়ে গেছে, 2টো প্লে বাটন অবধি পেয়ে গেছে। আমি এখনো পর্যন্ত একটাও পাইনি। আমার 62টা মাত্র সাবস্ক্রাইবার, আর আমার দিদিগুলোদের মানে 1 লাখ সাবস্ক্রাইবার আছে। আমার ভিডিও দেখলে তোমরা তুলে দাও, আমার ভিডিও তোমরা বেশিক্ষণ দেখো না, লাইক সাবস্ক্রাইবও করো না। সাবস্ক্রাইবার আছে 62টা। আমার ভিডিও কেউ লাইক করো না। আমার ফোনে ক্যামেরা ভালো নয়, শুধু ক্যামেরা ভালো না। আর পরিষ্কার ছবিগুলো ওঠে কোনগুলোই বলতো? আমার বাবার ক্যামেরায়। বাবার তো সারাদিন থাকে না। বাবা সকাল 6টার সময়, সকাল 5:30টার সময় বেরিয়ে যায়, বাড়ি ঢোকে 8টার সময়। 8টার সময় বাড়ি ঢোকে, 9টা অবধি আমি ফোনটা দেখি। শুধু 9টা অবধি আমি যতটুকু পারি ভিডিও এডিটিং করি। তারপরে বাবা ফোনটা নিয়ে চার্জে বসিয়ে দেয়, আর বাবাও ঘুমিয়ে যায়। কত পারবে? তারপর তোমরা একটা লাইক সাবস্ক্রাইব কেউ করো না। বাবা বলেছে বাবার ফোনটা আমায় দিয়ে দেবে ভিডিওর জন্য, ততদিন আমার একটা এয়ারফোন দেবে। আর জানো কত ছেলেদের 3 বছর, আমি 2 বছর হয়েছে না, হ্যাঁ, কত ছেলে মেয়েদের 3 বছরের মধ্যে প্লে বাটন 4-5টা করে চলে আসছে, স্টিকারও আসছে। আমি কিচ্ছু পাচ্ছি না। আর এই পুচিটার মুখটা দেখে তো কেউ লাইক দিতে পারো, এই সাবস্ক্রাইব দিতে পারো, কেন তোমরা দাও না? আজকে শুয়ে কাজ ছিল, বলছিল আমার দিদির সাবস্ক্রাইবার নেই, আর দিদি ভালো ইউটিউবার নয়, সবাই বলছে। তো দিদি কাঁদছিল অনেক এরকম বলে। কেউ লাইক সাবস্ক্রাইব করো বন্ধুরা, তোমাদের আমার খুব ভালোবাসি। তোমাদের একটা ভালোবাসা জানো, আমার মাত্র 200টা লাইক করেছে, তাও আমার বুকের ভেতর অনেক কিছু করেছে। একজন কমেন্টও করেছে একটা গানে, না তোমার একটা জামা কাপড় ঘর বাড়ি পেয়ে গেলাম। হ্যাঁ, তো গাইস, তো তোমরা লাইক সাবস্ক্রাইব করতে থাকো, তোমাদের জন্য ভিডিও করছি, আর তোমাদের খুব ভালোবাসি।